নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করবে। তা আজকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিওতে। বন্ধুরা, পোস্ট অফিসের ফর্ম ফিল আপ তোমরা নিজেরাই করতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করে নেবে। তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পর এখানে সার্চ দিবে জিডিএস লিখে সার্চ দিবে। দিয়ে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন, এই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। বন্ধুরা, তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। এটি হচ্ছে জিডিএস বা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। আবেদন করতে পারবে। এখানে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এইরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দিবে, 10 ডিজিটের মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবে। ক্লিক করার পর মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দেখে বসিয়ে দেবে, বসাবে। এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করে দিলে এখানে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুল দেখাচ্ছে। এরপর ইমেল আইডি দিতে বলছে, তোমরা সঠিক ইমেল আইডি দিয়ে দিবে। ইমেল আইডিতেও ওটিপি যাবে, বসিয়ে দেবো। এখানে ভ্যালিড ইমেলে ক্লিক করবে, ওকে করে দেবে। দেন ইমেলে ওটিপি গেছে, ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবে। ইমেলেও ছোট অক্ষরে বা বড় সংখ্যা যাবে, 6 সংখ্যার। এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে ইমেল ভ্যালিডেশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন নেম এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে যে আবেদন করছে তার নাম এখানে বসিয়ে দেবে সঠিকভাবে, সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখবে। তারপর এখানে ফাদার্স নেম দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবে। তারপর জেন্ডার সিলেক্ট করবে। মেল ফিমেল হলে মেল করবে, ফিমেল হলে ফিমেল করবে। এখানে কমিউনিটি সিলেক্ট করতে বলছে। এখানে তোমরা জেনারেল হলে জেনারেল করবে এবং ওবিসি হলে ওবিসি করবে, এসসি হলে এসসি করবে, এসটি হলে এসটি করবে। আমি যেহেতু জেনারেল তার ইউআর করছি। এরপর এখানে সার্কেল ওয়াইজ সেকেন্ডারি স্কুল পাস এখানে ক্লিক করবে। দেন এখানে কোথা থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটি এখানে সিলেক্ট করে দেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যেহেতু করেছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পাসিং সেকেন্ডারি স্কুল কত সালে পাস করেছো, এখানে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটি এখানে দিয়ে দিবে। তারপর এখানে এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবে। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, ফিলিং দ্য ডিটেলস রেজিস্ট্রেশন ওকে। তারপর তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এর নিচের দিকে চলে আসবে। এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবে। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আর ইউ পার্সোনাল উইথ ডিসেবিলিটি, এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো ইয়েস করবে, তাহলে নো করে দেবে। আর যদি না থাকো তাহলে নো করে দেবে। এরপর ল্যাঙ্গুয়েজ স্টাডি সেকেন্ডারি স্কুল, তোমাদের ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম তোমরা সিলেক্ট করে দেবে। আমি যেহেতু বেঙ্গলি তাই বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। এখানে বেঙ্গলি করে ওকে করে দেবে। এখানে ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি করে ওকে করে দেবে, তাহলে এখানে বেঙ্গলি চলে আসবে। আর যদি এমপ্লয়েড হয় ইয়েস করবে, নাহলে নো করে দেবে, কিছু করে দেবেন। তারপর এখানে আপলোড ফটো, এখানে তোমরা তোমাদের পাসপোর্ট ফটো এখানে দিয়ে দেবে। এখানে তোমার জেপিজি স্ক্যান করে আপলোড করবে, 50 কেবির মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ফটো সিলেক্ট করে দেবে। স্ক্যান করে তোমরা 50 কেবির মধ্যে তোমার ফটোটি রাখবে। দেখে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবে, ফটো আপলোড হয়ে যাবে। তারপর এখানে তোমরা সিগনেচার আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সিগনেচার আপলোড করে দেবে। সিগনেচার চলে এলো। তারপর এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে সমস্ত কিছু ডিটেলস দেখাবে। এখানে তোমরা সব কিছু মিলিয়ে নেবে, সব কিছু দেখে নেবে। তারপর এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমার সাবমিট হয়ে যাবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে দিচ্ছে। এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি তোমরা এখানে ফটো তুলে রাখতে পারো বা তোমরা কপি করে রাখবে। কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে এবং সার্কেল অ্যাপ্লাই ফর সিলেক্ট সার্কেলে ক্লিক করবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। দেন এখানে সাবমিটে ক্লিক করে দেবে। দেন এখানে যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো ওই নাম্বার একটি ওটিপি যাবে। এখানে ওকেতে ক্লিক করে দেবে। তারপর এখানে মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখে এই ঘরে বসিয়ে দেবে। ওটিপিটি বসিয়ে দেবো। এখানে এই যে ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবে, সবগুলো বড় হাতে বসিয়ে দেবো। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পর তোমাদের এইরকম ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের ভিলেজের নামটি লিখে দেবে, তার ওখানে স্ট্রিট, এখানে রাস্তার নাম দিয়ে দেবে, তার ওখানে ভিলেজ নামটি দিয়ে দেবে, তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবে তোমাদের, তারপর এখানে তোমাদের পিনকোড দিয়ে দেবে। তার এখানে তোমাদের যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম যদি হয় তাহলে এখানে সেমে ক্লিক করে দেবে, ঠিক চিহ্ন দিয়ে দেবে, তাহলে এখানে যেগুলো ফিল আপ করেছে সেগুলো এখানে চলে আসবে। যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে এখানে সেমে ক্লিক করে দেবে, না হলে যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে অ্যাড্রেস বসিয়ে দেবে। এখানে সিলেক্ট বোর্ড, তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো তোমরা এখানে সিলেক্ট করে দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, তাই এটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট রেজাল্ট টাইপ, এটিতে ক্লিক করবে, ক্লিক করার পর মার্কসে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সমস্ত সাবজেক্টের নাম্বার দিতে বলবে। এখানে জিওগ্রাফিতে তোমরা কত পেয়েছো মাধ্যমিকে মার্কশিট দেখে তোমরা এখানে বসিয়ে দেবে। টোটাল তোমরা জিওগ্রাফিতে কত পেয়েছো তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর সিলেক্ট সাবজেক্ট, এখানে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে দেবে। তোমরা বেঙ্গলিতে 100-র মধ্যে কত পেয়েছো তোমরা এখানে লিখে দেবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। ম্যাথমেটিক্স গণিতে কত পেয়েছো এখানে বসিয়ে দেবে। হিস্ট্রিতে কত পেয়েছো এখানে বসিয়ে দেবে। লাইফ সায়েন্সে কত পেয়েছো তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর ফিজিক্যাল সায়েন্সে তোমরা কত পেয়েছো এখানে বসিয়ে দেবে। তারপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবে, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেবে। ইংলিশে তোমরা কত পেয়েছো তোমরা এখানে লিখে দেবে। এখানে তোমরা অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা কত পেয়েছো সেটি এখানে বসিয়ে দেবে। তারপর এখানে সিজিপিএ স্কোর, এখানে তোমার কিছু দেওয়ার দরকার নেই, যাদের সিজিপিএ স্কোরে নাম্বার দেওয়া হয় তারাই এখানে বসাবে, নাহলে এখানে ফাঁকা ছেড়ে দেবে। তারপর এখানে সেভ টু কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে সব কিছু ডিটেলস দেখাবে। এখানে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর, সিলেক্ট ডিভিশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছো, এখানে অনেকগুলো ডিভিশন আছে, তার মধ্যে তোমাদের যে ডিভিশন নিতে চাইছো তোমরা এখানে সিলেক্ট করে দেবে। এখানে তমলুক, কাঁথি, এখানে অনেকগুলো ডিভিশন আছে, তোমাদের যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নেবে। যে কোনো একটি ডিভিশনের উপরে তোমাদের সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে। আমি কোনটাই ডিভিশন সিলেক্ট করছি, তোমরা তমলুক করতে পারো, তোমাদের যেটি পছন্দ তোমরা সেটি করতে পারো। আমি কোনটাই ডিভিশন করে নিয়েছি। কোনটাই ডিভিশনের আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে সবগুলো এখানে দেখাচ্ছে। যেগুলো কাছে হবে সেগুলো তোমরা ফার্স্টে রাখবে, 1, 2, 3, 4 করে তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে তোমরা অনেকগুলো অপশান হবে, এখানে অনেকগুলো পোস্ট আছে। এখানে এবিপিএম, বিপিএম, তোমরা যারা যদি এবিপিএম নিতে চাইছো তাহলে এখানে তোমরা এবিপিএম সিলেক্ট করবে, আর যারা বিপিএম নিতে চাইছো তোমরা শুধু বিপিএম সিলেক্ট করবে। এখানে লেখা আছে এবিপিএম, বিপিএম, তোমরা 1, 2, 3, 4 করে পরপর তোমরা যত খুশি সিলেক্ট করতে পারো। কোনটাই ডিভিশনের আন্ডারে 4টা লিস্ট আছে, তোমরা এখানে দেখে যেটাকে ফার্স্টে রাখতে চাইছো সেটিকে 1 দেবে, যেগুলো কাছে হবে সেগুলো তোমরা 1, 2, 3, 4 করে পরপর সাজাবে। আমি বিপিএমগুলো সিলেক্ট করে দেখাচ্ছি, যতগুলো বিপিএম আছে সবগুলো সিলেক্ট করব। 1, 2, এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা এইভাবে 1, 2, 3, 4, 5, 6 করে এখানে 50টা 100টা তোমরা সিলেক্ট করতে পারো। এইভাবে তোমরা সিলেক্ট করবে। তারপর এখানে সিলেক্ট সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট দ্য ডিভিশন, এগুলো কিছু করার দরকার নেই, অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপর এখানে আই হ্যাভ ডিউরেশন দ্যাট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে, এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। এখানে আমার যে কোনো সংখ্যা 2টো হয়ে গেছে বলে সেভ নিচ্ছে না। যদি একটা সংখ্যা 2বার হয়ে যায় তাহলে এখানে সেভ নেবে না, সবগুলো ঠিকঠাক করে দেবে। সব কিছু ভেবে চিনতে সবগুলো যেগুলো আগে হবে সেগুলো দেবে। সব কিছু অনেকগুলো তোমরা দিয়ে রাখতে পারো, এখানে ঠিক সময় দিয়ে দেবে। তারপর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডাটা সাবমিট সাকসেসফুল দেখাচ্ছে, ওকেতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিছু করা দোকানে এখানে ওকেতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে পেমেন্ট করতে বলছে, এখানে নাম দেখাচ্ছে। এখানে ছেলেদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে, আর মেয়েদের ফ্রি। আর যারা এসসি এসটি আছো তাদের ইডব্লিউএস আছো তাদের কোনো পয়সা লাগবে না, মেয়েদের কোনো পয়সা লাগবে না। ছেলেদের 100 টাকা পেমেন্ট করতে হবে, আর এসসি এসটি যারা আছো তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। পেমেন্ট করার জন্য এখানে মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পেমেন্টের পেজে নিয়ে আসবে। এখানে তোমরা কিউআর কোড বা ওয়ালেটস বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। আমি কিউআর কোড দিয়ে পেমেন্ট করছি। কিউআর কোডে ক্লিক করবে, তারপর এখানে সিলেক্ট ইউর কিউআর, এখানে ক্লিক করবে, ভীম ইউপি করবে, তারপর মেক পেমেন্টে ক্লিক করবে।
দিয়ে এখানে স্ক্যান করে তোমরা পেমেন্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা এখানে তারপর তোমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্মটি বেরিয়ে যাবে, সেটিকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। এইভাবে তোমরা পোস্ট অফিসে ফর্ম ফিল আপ করতে পারো। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে।